আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আবারও নিয়ে আসলাম একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের রেমেডিতে আমি শেয়ার করব পেঁয়াজের রসের সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে কিভাবে আমরা আমাদের হেয়ার ফলকে স্টপ করতে পারি, অর্থাৎ আমাদের চুল পড়াকে বন্ধ করতে পারি। ছোট বড় যে কোনো বয়সের মানুষই কিন্তু এইভাবে যদি পেঁয়াজের রস ব্যবহার করেন চুল পড়া বন্ধ হবে, প্লাস নতুন করে চুল গজাতে অনেক বেশি হেল্প করবে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা বাড়াবো না, মূল ভিডিও দেখে নেওয়া যাক। পেঁয়াজের রসের সঙ্গে কি এমন 2টি জিনিস মিশিয়ে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি আমি তৈরি করে নিই। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা এখানে আমি প্রথমেই 2টি পেঁয়াজকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এরপরে পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু একটি গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন বা কিছু সাহায্যে কিন্তু থেতো করে নিতে পারেন। তো এখন আমি যে কাজটি করব, এই পেঁয়াজের থেকে পেঁয়াজের রসটা কিন্তু বের করে নেব। আর সেই জন্য আমাদের কোনো কিছুই করার প্রয়োজন হবে না, জাস্ট এই পেঁয়াজের কুচিগুলোকে হাতে নেব আর এইভাবে করে চিপে এর রসটা বের করে নেব। আর কিন্তু কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। ঠিক এভাবে করে আপনারা যদি চান যে পেঁয়াজের কোনো কুচি আমার মাথায় থাকবে না বা চুলে যাবে না, সেই জন্য যদি আপনারা চান একটু ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। তো এভাবে করে কিন্তু আমি পেঁয়াজের রসটা বের করি। এখন আমাদের এই পেঁয়াজের রসের সঙ্গে যে জিনিসটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে নারকেল তেল। এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, অর্থাৎ ঘানি ভাঙা নারকেল তেল। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কম বেশ করে নিতে পারেন, আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নিন। এরপরে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসটি লাগবে সেটা পুরোটাই অপশনাল। যদি আপনাদের ইচ্ছে হয় যে আমরা চুলে ব্যবহার করব তাহলে ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাদের বলতে চাই একবারও হলেও কিন্তু এই মধুটা আপনাদের চুলে আপনারা ব্যবহার করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটি আমাদের চুলে ম্যাজিকের মতো কাজ করে। চুলটাকে এত বেশি ময়েশ্চার রাখে, অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, ফ্রিজি হয়ে গেছে, যাদের আগা ফাটার সমস্যা আছে, এই সমস্ত কিছুকে কিন্তু দূর করতে অনেক বেশি সাহায্য করে। এখানে আমি মধুও নিয়ে নিব 1/2 টেবিল চামচের মতো। বেশি নিব না, বেশি নিলে কিন্তু এটা বেশি আঠালো হয়ে যাবে আমাদের চুলে। আর বন্ধুরা এখানে আমি যে রেমেডিটি তৈরি করছি এটা কিন্তু শুধুমাত্র আমাদের স্কাল্পে লাগবে, অর্থাৎ আমাদের চুলের গোড়ায় এটি ব্যবহার করতে হবে। চুলের লেন্থে কিন্তু এটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এটি শুধু আমরা চুলের গোড়ায় ব্যবহার করব। তো একটু 30 সেকেন্ডের মতো এটা এইভাবে চামিচ দিয়ে নেড়ে 3টি উপকরণকে একটু ভালো মতো মিশিয়ে নেবেন। তারপরে চলুন এখন আমি এটি অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিব এটি আপনারা কিভাবে আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন এবং এটি আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের এই রেমেডিটি চুলে ব্যবহার করার আগে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের স্কাল্পটা কি পরিষ্কার আছে নাকি। আর যদি মাথায় তেল দেওয়া থাকে তাহলে কিন্তু এই রেমেডিটি ব্যবহার করলে কোনো উপকারিতা পাবেন না। অবশ্যই পরিষ্কার স্কাল্পে এটি ব্যবহার করতে হবে। আর এটি আপনারা 15 দিনে একবার ব্যবহার করতে পারেন, আর মাসে 2বার ব্যবহার করতে পারেন। এর চাইতে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আর যদি আপনাদের এক্সট্রিম হেয়ার ফল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে 1 দিন করে এটি ব্যবহার করতে পারেন, ছোট বড় উভয়ের জন্যই। তো বন্ধুরা এখানে আমি ওর চুলটি সুন্দর করে কিন্তু ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি, ওর চুলে কোনো জট নেই। আর আপনারাও মেক শিওর করে নেবেন যে আপনাদের চুলে কোনো যেন জট না থাকে। তারপরে কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে এইভাবে করে আঙ্গুলের মাথায় নিয়ে এইভাবে করে চেপে চেপে এভাবে বসিয়ে দিবেন। এটা মাসাজ করার কোনো প্রয়োজন নেই, এভাবে করে চেপে চেপে বিলি কেটে বসিয়ে দিবেন। ঠিক এভাবে করে চুলের প্রতিটা পার্টিশনে বিলি কেটে বা সেকশন করে আপনারা যেটাই বলতে চান, যেটা বলতে আপনাদের সুবিধা হয় এভাবে করে। শুধু কিন্তু এটা আমরা স্কাল্পে ব্যবহার করব, আমাদের এই চুলের লেন্থে অর্থাৎ অগ্রভাগে কিন্তু এটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ওর চুলে কিন্তু বেনি করা ছিল, যেই কারণে কিন্তু চুলটা একটু কোঁকড়ানো লাগছে। তো মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন ওর চুলটা কতটা হেলদি এবং মাশাল্লাহ চুলের গোছাটাও কিন্তু অনেক। তো এইভাবে করে যদি আপনারাও আপনাদের বাচ্চাদের বা আপনাদের যদি চুলে প্রতি 15 দিনে বা মাসে একবার যদি এভাবে করে পেঁয়াজের রসটা ব্যবহার করেন তাহলে কিন্তু
আপনাদের চুল পড়ার সমস্যা একদমই বন্ধ হয়ে যাবে, প্লাস নতুন করে চুল গজাতে অনেক বেশি হেল্প করবে। এভাবে পার্টিশন করে এইভাবে করে নিয়ে এভাবে জাস্ট বসিয়ে দিবেন। এখানে মাসাজ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে দিয়ে দিবেন। ছোট হলে 30 মিনিট রাখবেন চুলে, আর যদি আপনারা বড় মানুষ হয়ে থাকেন, যে বড় মানুষের চুলে ব্যবহার করছি, সেই ক্ষেত্রে 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টাও রাখতে পারেন। আর এটি ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারেন। যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে তারা শুধু যদি পেঁয়াজের রসটাও চুলে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এভাবে করে অফ ক্যামেরায় আমি এটি ওর পুরো চুলে ব্যবহার করে নিব, আর এটি পুরো চুলে ব্যবহার করার পরে ফিরে এসে দেখাচ্ছি যে এটি কিভাবে আমি ব্যবহার করব। এখানে ওর স্ক্যাল্পে কিন্তু এই পেঁয়াজের রসটা পুরো ব্যবহার করা হয়ে গেছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি শুধু ওর এই স্ক্যাল্পে অর্থাৎ চুলের গোড়ায় কিন্তু পেঁয়াজের রসটা দিয়েছি, এভাবে বিলি কেটে কেটে জাস্ট এইভাবে করে বসিয়ে দিয়েছি। আর এই যে চুলের অগ্রভাগটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ চুলের যে লেন্থটা, এখানে কিন্তু আমি দেইনি, এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু চুলটা অনেক বেশি ড্রাই ফ্রিজি হয়ে যাবে। আর অবশ্যই যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, চুল পড়ার সমস্যা, আর এই রেমেডিটি ব্যবহার করার পরে অবশ্যই আপনাদের চুলে আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন। যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে তারা হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করবেন, আর যারা চুলটাকে সিল্কি করতে চাচ্ছেন তারা সেই ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন। যারা চুলটাকে লম্বা করতে যাচ্ছেন তারা থিক অ্যান্ড লং শ্যাম্পু ব্যবহার করবেন। তো আপনাদের চুলের সমস্যা অনুযায়ী বা টাইপ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়, তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন। তো আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা এখনো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।